2025-এ 16ই সেপ্টেম্বর থাকছে তোমাদের ভূগোল বিষয়ের থার্ড সেমিস্টারের পরীক্ষা। 16ই সেপ্টেম্বর ভূগোল বিষয়ের পরীক্ষা ছাড়াও আর কোন দিন কোন বিষয়ের পরীক্ষা তোমার রয়েছে থার্ড সেমিস্টারের জন্য সেটা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং বুঝে নাও কোন দিন কোন বিষয়ের পরীক্ষা তোমাকে দিতে হবে। তুমি কি আগামী বছর অর্থাৎ 2026-এর ভাবী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? তাহলে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তোমার জন্য ভীষণ কার্যকরী। তার কারণ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে তোমার প্রাপ্ত নম্বর অ্যাড করে কিন্তু উচ্চ মাধ্যমিক 2026-এর মূল্যায়ন হবে। তো তোমার এই থার্ড সেমিস্টার যেটা তুমি আগামী সেপ্টেম্বরে দেবে এই চলতি বছরে অর্থাৎ 2025-এ, সেই পরীক্ষার রুটিন কি আছে সেই সম্পর্কে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে কবে পর্যন্ত তোমার থার্ড সেমিস্টার পরীক্ষা হবে এবং তোমাদের যে ফোর্থ সেমিস্টার সেই পরীক্ষাটাই বা কবে হবে সেটাও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়নি। যখন 7ই মে উচ্চ মাধ্যমিক 2025-এর রেজাল্ট পাবলিশ করা হচ্ছিল প্রেস কনফারেন্সের মাধ্যমে, সেখানে বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দেন আগামী বছর অর্থাৎ 2026-এর উচ্চ মাধ্যমিকের জন্য এইবারের থার্ড সেমিস্টার কবে থেকে কবে পর্যন্ত হবে এবং ফোর্থ সেমিস্টারটা 2026-এর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে। তাছাড়া থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্ট অকৃতকার্য হবে তাদেরকে একটা সাপ্লিমেন্টারি দিতে হবে। সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটাই বা কবে হবে, কোন সময় হবে, সমস্তটাই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে সেই সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ কোনো বিজ্ঞপ্তি বোর্ডের তরফ থেকে এখনো পাবলিশড হয়নি। তবে পত্রিকা মারফত পাওয়া খবর অনুসারে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি যে তোমাদের থার্ড সেমিস্টারে কোন দিন কোন পরীক্ষা হচ্ছে এবং ফোর্থ সেমিস্টারেরই বা কোন দিন কোন পরীক্ষা হচ্ছে। তাই মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও, প্রয়োজনে নোট ডাউন করে নাও। আমাদের সম্পূর্ণ রুটিনটা জানানোর আগে বলি, এই যে ইনফরমেটিভ ভিডিও, এই ধরনের যদি তুমি তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দিতে হবে। এখন দেখে নাও তোমাদের থার্ড সেমিস্টারের সম্পূর্ণ রুটিন কি করা আছে। সংসদের বার্তা অনুযায়ী তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা এই বছরেরই অর্থাৎ 2025-এরই 8ই সেপ্টেম্বর থেকে, আর সেই পরীক্ষা শেষ হবে আগামী 22শে সেপ্টেম্বর। তাহলে 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে সেটা শুনে নাও। তোমার যে সাবজেক্টগুলো রয়েছে মানে কম্পালসারি সাবজেক্ট ছাড়া যে সমস্ত ইলেকটিভ সাবজেক্ট তোমার রয়েছে সেই অনুযায়ী তুমি কিন্তু নোট ডাউন করে নাও যে তোমার পরীক্ষাটা কবে কবে আছে। পত্রিকা মারফত পাওয়া খবর অনুসারে 8ই সেপ্টেম্বর তোমাদের যে পরীক্ষাটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষা। আমাদের পশ্চিমবঙ্গের বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা বাংলা মিডিয়ামের সমস্ত স্টুডেন্টদেরই প্রথম ভাষা হিসেবে থাকে মূলত বাংলা। কিছু কিছু জনের অন্য কোনো ভাষা থাকতে পারে, তবে মূলত বাংলাই থাকে সাধারণত। যার যেটা প্রথম ভাষা আছে সেটা হচ্ছে 8ই সেপ্টেম্বর। এরপরে 9ই সেপ্টেম্বর আছে বৃত্তিমূলক বিষয় অর্থাৎ ভোকেশনাল সাবজেক্ট, আর এরপরে 10ই সেপ্টেম্বর আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা। সেটাও বেঙ্গলি মিডিয়াম হলে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে হলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে ইংলিশ। এরপরে তোমাদের 11ই সেপ্টেম্বর যে সাবজেক্টগুলো আছে দেখে নাও, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিইং, অ্যাপ্লাইড এআই, এইগুলো থাকছে তোমাদের 11ই সেপ্টেম্বর। এরপর 12ই সেপ্টেম্বরে থাকছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 13ই সেপ্টেম্বর থাকছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক আর ভিজুয়াল আর্টস। এরপরে 15ই সেপ্টেম্বর কি থাকছে দেখে নাও, স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ এডিটিং, আর আছে ইতিহাস। আর এরপরে 16ই সেপ্টেম্বর থাকছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, আর আছে বিজনেস স্টাডিজ। এরপরে 18ই সেপ্টেম্বর আছে ফিলোসফি। 19শে সেপ্টেম্বর থাকছে ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আর আছে আরাবিক। এরপরে দেখে নাও তোমাদের 20 সেপ্টেম্বর এই দিন থাকছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, আর আছে সোশিওলজি। এরপর একদম শেষ দিনের পরীক্ষা অর্থাৎ 22শে সেপ্টেম্বর এই দিন থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। ব্যাস, এই হলো টোটাল থার্ড সেমিস্টারের রুটিন। তোমার কোন কোন সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী তুমি ডেটটা অবশ্যই নোট ডাউন করে রাখো যে তোমার সাবজেক্টের পরীক্ষা কোন কোন দিনে রয়েছে। এই হলো থার্ড সেমিস্টারের পরীক্ষা। এরপরে আসছি ফোর্থ
সেমিস্টারে তোমাদের কি কি পরীক্ষা কোন কোন দিনে রয়েছে। তবে সেটা জানানোর আগে বলি, তোমাদের যদি আজকের এই ছোট্ট উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও জানতে পারে যে তার বেছে নেওয়া বিষয়গুলোর পরীক্ষা কবে কবে রয়েছে, সেই অনুযায়ী যাতে সে তার নিজের প্রিপারেশনটা চালিয়ে যেতে পারে। তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এখন দেখে নাও, তোমরা যখন আবার 4th সেমিস্টার দেবে তখন কোন দিন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে। তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে মূলত 12ই ফেব্রুয়ারি। তাহলে 12ই ফেব্রুয়ারি মানে 2026-এর 12ই ফেব্রুয়ারি, আর শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি। নিশ্চয়ই বোঝা গেল, তাহলে 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত 4th সেমিস্টারের পরীক্ষা হবে। তবে যারা 3rd সেমিস্টারে অকৃতকার্য হবে তাদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটাও কিন্তু সেম এই রুটিনের মধ্যেই, মানে এই ডেটগুলোর মধ্যেই হবে। মানে 4th সেমিস্টারের এই ডেট অনুযায়ী কিন্তু 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। এইবার তাহলে 4th সেমিস্টারের রুটিনটায় আসছি। দেখো, 12ই সেপ্টেম্বর তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাই মূলত থাকে, কারো কারো আলাদা কিছু হতে পারে। 13ই সেপ্টেম্বর থাকছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা মানে ইংলিশ। 17ই ফেব্রুয়ারি থাকবে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন আর অ্যাকাউন্টেন্সি। 18ই ফেব্রুয়ারি থাকবে ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ বৃত্তিমূলক বিষয়। 19শে ফেব্রুয়ারি থাকবে ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক। এরপরে থাকছে 20 ফেব্রুয়ারি, এই দিন থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। আর 21শে ফেব্রুয়ারি থাকবে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ এডিটিং, আর থাকবে ইতিহাস। এরপরে 23শে ফেব্রুয়ারি থাকছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, আর তারই সঙ্গে থাকছে বিজনেস স্টাডিজ। এরপরে 24শে ফেব্রুয়ারি থাকছে ফিলোসফি, একটাই পরীক্ষা। 25শে ফেব্রুয়ারি থাকছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিইং, অ্যাপ্লাইড এআই, ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান আর আরাবিক। এটা থাকছে তোমাদের 25শে ফেব্রুয়ারি। এরপরে চলে আসছি 26শে ফেব্রুয়ারি, কি আছে সেটা জেনে নাও। সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, আর আছে সোশিওলজি। 27শে ফেব্রুয়ারি মানে একদম শেষ পরীক্ষার দিন থাকছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক আর ভিজুয়াল আর্টস। ব্যাস, এই হয়ে গেল 4th সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের সম্পূর্ণ রুটিন। কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে সম্পূর্ণটা জানিয়ে দিলাম পত্রিকা সূত্র মারফত। যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মারফত এখনো কোনো নোটিফিকেশন জারি হয়নি, তাই সেটা অফিসিয়াল রুটিন এটা আমি বলতে পারছি না। বারবার এই কারণে বলছি, পত্রিকা সূত্র মারফত পাওয়া খবর অনুসারে তোমাদেরকে রুটিনটা জানিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই নোট ডাউন করে নিয়েছো। এই রকমই তথ্য সমৃদ্ধ ভিডিওর সঙ্গে আবার খুব তাড়াতাড়ি চলে আসছি।